আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি 10 বছর খেদমত করেছি। এই 10 বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমাকে এই কথা বলেন নাই, আনাস এই কাজ কেন তুমি করেছ, আনাস এই কাজ কেন তুমি করো নাই। আমি অনেক ছোট ছিলাম, মেহমান অনেক আসতো, ঘরের থেকে মসজিদে নববীতে মেহমানদের জন্য খেজুর পানি ইত্যাদি নিয়ে যাওয়া লাগত। হাত ফসকিয়ে প্লেট ভাঙ্গিয়ে যাইত, বাটি ভাঙ্গিয়ে যাইত। ঘরের লোকেরা আমার উপরে অনেক অসন্তুষ্ট হইত। আল্লাহ রসুল আমার পক্ষ নিতেন, লোকদেরকে বলতেন বাটিটার হায়াত শেষ হয়ে গেছে, ও পড়ে ভেঙে গেছে, বাচ্চাটাকে বকা করলে তোমাদের বাটি কি ফিরিয়ে আসবে। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য 2টা দোয়া করলেন, আল্লাহ আনাসের মালে বরকত দিও, আল্লাহ আনাসের আওলাদে বরকত দিও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে কি হয়েছে জানো? মদিনার আনসার সাহাবীদের খেজুরের বাগানে বছরে একবার মাত্র ফলন হইত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আমি আনাসের বাগানের খেজুর গাছগুলিতে বছরে 2 বার ফলন হইত। রসুল আমার আওলাদের জন্য দোয়া করেছেন। একদিন মসজিদে নববীতে বুড়া সাহাবীদেরকে, তাবিঈনদেরকে বয়ান করতেছিলেন, বললেন রসুলের এই দোয়া কিভাবে প্রতিফলিত হয়েছে জানো? এই মজলিসে আমার 100 জন যুবক সন্তান আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রসুলকে কোনো প্রশ্ন করতাম না, তবে আমরা এটা চাইতাম কোনো বেদুইন লোক আসুক, গ্রামের লোক আসুক, রসুলকে প্রশ্ন করুক, প্রশ্ন করলে রসুল উত্তর দিবেন, ফাঁকে থাকি আমাদের ইলম অর্জন হবে।